এই জায়গাটা অনেক সুন্দর। আর যেদিন গেছিলাম ওই দিন বৃষ্টি হচ্ছিল, তাই পানির স্রোতের প্রবলতাও বেশি ছিল। জায়গাটা ঐতিহাসিক জায়গা জাপানের। এটাকে জাপানের জাতীয় সম্পদ বলা হয়। অনেক অনেক আগে যখন মেবি জাপানে পানি নিয়ে কোনো সমস্যা ছিল, তখন এই প্রকল্পটা তৈরি করা হয় এবং অনেক বছর লাগিয়ে এই প্রকল্পটা সম্পন্ন করা হয়। অনেক দূর থেকে এই প্রকল্পের মাধ্যমে এখানে পানি আনা হতো এবং ওই পানি দিয়ে মেবি এই এলাকাকে চালানো হতো। তো এইটা মানে ভিডিওতে এত সুন্দর আসতেছে না, কিন্তু চোখে দেখলে অনেক ভালো লাগে। আমার এখানে যেতে ভালো লাগে। আমরা 2-3 বার ওখানে গেছি। তো বৃষ্টির সিজন হওয়ায় এই পানিগুলা ওভারফ্লো হয়ে পড়তেছিল। এখানকার অনেক বড় ঐতিহাসিক ঘটনা আছে। এই যে ছবিগুলো দেখতেছেন, তখনকার সময়ে এগুলা ওনারা তৈরি করছেন। এখন এটা অন্যভাবে প্রসেসড হয়, কিন্তু আগেরকার সময়ে যখন এটা তৈরি করা হয়েছিল, তখন অন্য জায়গা থেকে পানিকে সরবরাহ করে এই প্রক্রিয়ার মাধ্যমে এখানে নিয়ে আসা হতো। বহু বছর লেগেছে এটাকে সম্পন্ন করতে এবং এটার ভিতরে অনেক কাজ আছে। আমি একদিন ট্রান্সলেট করে পড়েছিলাম, আমার এতগুলা মনে নেই, তো যা মনে আছে তাই বললাম আর কি। প্রকৌশলীরা মিলে এই প্রক্রিয়াটা তৈরি করেছেন। এখন বৃষ্টির দিনে গেলে পানির ছল 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 শব্দ ভীষণ ভাল লাগে। আর এই দৃশ্যটা অনেক সুন্দর। অনেক সুন্দর করে এইখানকার এই জিনিসটা তৈরি করা হয়েছে।